বিজয়া একাদশী স্বয়ং ভগবান রাম করেছিলেন। লঙ্কার পথে বাধা হয়েছে সমুদ্র। কি রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, কি করে পার হব সবাই? লক্ষ্মণ বললেন, প্রভু আপনি তো সর্বজ্ঞ, সবই জানেন, তবু আমার কাছে যখন শুনতে চাইছেন, আমি বলবো চলুন আমরা সাধু সঙ্গ করি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সব কাজ সফল হয়। বগধালব্য মুনির আশ্রম ছিল পাশেই, সেখানে গেলেন রামচন্দ্র। রামচন্দ্রকে দেখে প্রসন্ন হলেন মুনিবর, বললেন আপনি স্বয়ং মর্যাদা পুরুষোত্তম, আপনি সর্বই জানেন। আমার মুখে শুনতে যখন চাইছেন, আমি তখন বলি অসাধ্য সাধন হয়ে যায়, জয় জয় হয়ে যায়। বিজয়া একাদশী আপনি পালন করুন। রামচন্দ্র পালন করলেন একাদশী। এই বিজয়া একাদশী রামচন্দ্র এবং সকলে পালন করলেন এবং লঙ্কা জয় নিশ্চিত করলেন। রামচন্দ্রের জয় জয় হলো। এই কথা শুনে আমাদের যদি একজনেরও একাদশী করার ইচ্ছা জাগে মনে, তাহলে আমার এখানে বলাটা সার্থক হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর না হলে আমি বললাম আর কেউ শুনলো, হরি বল। মনে রাখবেন, অন্য একাদশীর থেকে এই একাদশীর মাহাত্ম্যটা কেন আলাদা জানেন? এখানে কলস নিবেদনের কথা বলা আছে। কি ঘট স্থাপন করবেন, সংকল্প করে ঘট স্থাপন করবেন, শস্য রেখে ঘট রাখবেন, তার জল দিবেন, আম্র পল্লব দেবেন, তার উপরে শস্য রেখে ভগবানের চিত্রপট প্রতিষ্ঠা করবেন, সংকল্প করে পূজা করবেন একাদশীর দিন। দ্বাদশীর দিন আবার পূজা করে ঘট বিসর্জন করবেন। কোথায় কোথায় করতে হবে? হরি বল। হ্যাঁ, কোনো ব্রাহ্মণ অথবা কোনো দরিদ্রকে, যদি ব্রাহ্মণকে দেন এটাই শাস্ত্রের নিয়ম, না হলে যারা অভাবী তাদেরকে দান করতে পারেন। দান করবেন, বিভিন্ন রকম দান আছে, তাতে আপনার একাদশীর পুণ্য লাভ বেড়ে যাবে। আর তাতে কি হবে? দ্বাদশীর দিনে পূজা করে এই বিসর্জন করার পর আপনার বিজয় নিশ্চিত হবে। কি এই যে অজ্ঞান অন্ধকার, অনেকের নানা কাজে নানা বাধা আছে, এই সংকল্প করে যদি আপনি দান করেন, আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। নিতাই গৌর হরি বল। এটাই হলো এই একাদশীর মূল মাহাত্ম্য। একাদশী পালন হবে কবে? 12 তারিখ লাগছে, 13 তারিখ ছাড়ছে, 13ই ফেব্রুয়ারি একাদশী পালন হবে। কারণ উদয় তিথি অনুযায়ী 13ই ফেব্রুয়ারি একাদশী পালন করতে হবে। 13ই ফেব্রুয়ারি পালন হবে, আর 14ই ফেব্রুয়ারি একাদশীর পালন হবে। একাদশী করাটা যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালন করাটা তেমন গুরুত্বপূর্ণ। দ্বাদশীর দিন একবার আহার করবেন, আর না হলে যদি না পারেন রাত 10টার মধ্যে দশমীর দিনে সেবা করে আপনারা দন্তমার্জনা করে ঘুমিয়ে পড়বেন। তারপরের দিন সকালে উঠে স্নান করে একাদশীর সংকল্প করে একাদশী করবেন। এই পুজোটা, কলস পূজাটা অবশ্যই করবেন, বিষ্ণুর পূজা করবেন। দ্বাদশীর দিনে পূজা করে আবার দান করে আপনারা প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রত ভঙ্গ করবেন। এতে আপনাদের বিজয়া একাদশী ব্রত সার্থক হবে। পালন করবেন সকাল 6টা 9 থেকে 9টা 59 মধ্যে। যারা এত সময় মনে রাখতে পারবেন না, তারা সূর্যোদয়ের পরে কোনো একটা সময়ে প্রসাদ পেয়ে, সূর্যোদয়ের পরেই আপনারা প্রসাদ পেয়ে একাদশী পালন করবেন। বিভিন্ন স্থানে বিভিন্ন সময় পালনের আছে, তাই সময়টা দেখে নেবেন। আর যদি দ্বন্দ্ব থাকে মনে, গুরুদেবের কাছে জেনে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো সেখানে কেউ করেন? হাত তুলবেন তো। কে কে করেন? বা অনেকেই করেন তো, বা খুব সুন্দর। একাদশী যারা করেন তাদের চরণে আমার প্রণাম, আর যারা করেন না তারা করবেন। হরি বল। রামচন্দ্র একাদশী করেছিল জানেন, এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যে একাদশীর নাম হলো বিজয়া একাদশী। আগের একাদশী ছিল জয়া একাদশী, মানে ভৈমী একাদশী, আর এবারে বিজয়া একাদশী। বিজয়া একাদশী। হরি বল হরি বল হরি বল। খুব মন দিয়ে শুনবেন কথাটা। একাদশীর কথা যখন এসেছে আমি 2 লাইন বলবো। কি
একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদনই হচ্ছে একাদশী। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পাই উপস্থ আর মন, এটা দাও ভগবানের চরণে। আহার সংযম, নিদ্রা সংযম, বাক্য সংযম, সমস্ত রকম সংযমের নাম কিন্তু উপবাস। আর উপবাসের দিন যদি কারোর খাবার চিন্তায় মাথাতে ঘোরে, তাহলে তার উপবাস হলো না। কি? তাহলে একাদশী যারা করবেন খুব নিষ্ঠা সহকারে ভগবানকে ভালোবেসে তার প্রীতিবিধানের জন্য করবেন। নারী শৃঙ্গার করে স্বামীর মঙ্গলের জন্য, আর জগৎ স্বামীর মঙ্গলের জন্য, জগৎ স্বামীর প্রীতিবিধানের জন্য। ঠিক তেমনি কৃষ্ণদাস কৃষ্ণদাসী একাদশী করে, এই অলংকার তুলসী চন্দন ধারণ করে। শচীর নন্দন বনমালী বললাম, জগন্নাথের পুত্র বনমালী বলেছি কি? কি বললাম? শচীর নন্দন। সর্বদা মনে রাখবেন একটা কথা, কথাটা শুনতে হয়তো আজকালকার দিনের কিছু মেয়েদের একটু ভুরু কুচকাবে, কিন্তু কথাটা সত্য, চিরদিন সত্য ছিল, আজ এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কি? শচীর নন্দন বনমালী, মাতৃভক্ত সন্তানদের জয় জয় হয়। নেতাই গৌর হরি হরি বল। এখনকার দিনের বৌমাদের আমার কথাটা শুনে ভালো লাগবে না, কারণ দু একজন নারী তো বলে মায়ের আঁচল ধরে থাকো সারা জীবন মরণ। হ্যাঁ, যারা মাতৃত্ব বোঝে না তাদের মুখে এই কথা মানায়, কিন্তু যে নারী মা হয়ে যাবে সে বুঝবে তার সন্তান তার কাছে কি। হরি বল। তখন সে মাতৃত্বের মর্ম বুঝবে। তাহলে কথাটা কি? শচীর নন্দন বনমালী। আচ্ছা, আমার কথার প্রমাণ চান? চলুন, ভগবানের জন্মে জন্মে আমি লীলাগুলো উপস্থাপনা করছি, আপনারা বুঝুন আমার কথাটা মিথ্যা না সত্য। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্রের মা কৈকেয়ী, কৈকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা, দশরথ রাজার স্ত্রী, প্রধান স্ত্রী। তার মধ্যে কৈকেয়ী দশরথ রাজার কাছে দুটি বর পেত। অসময়ে সেই প্রাপ্য বর দুটি চেয়ে নিয়েছিল যে এক বরে রাম 14 বছরের বনবাসী হবে। কেন রামকে বনবাসী করতে হবে? কেন? ওই দাসী মন্থরার কুমন্ত্রণা যে বড় ভাই থাকতে যদি ছোট ভাই সিংহাসনে বসে প্রজারা বিদ্রোহ করবে, তাই ওকে সরাতে হবে। আর দ্বিতীয় শর্তে চাইলে আমার ভরত হবে রাজা। দশরথ রাজা এই শোক সহ্য করতে না পেরে তিলে তিলে মৃত্যুবরণ করলেন। রামের বিরহ মেনে নিতে পারেনি দশরথ রাজা। কেন? কারণ রামের মতো সন্তান বহু ভাগ্যগুণে পাওয়া যায়। আজ ভারতবর্ষে যদি রামের মতো সন্তান ঘরে ঘরে আসে, এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভগবান শ্রীরামচন্দ্র গেলেন বনবাসে। দেখতে দেখতে 14 বছর পার হয়ে গেল। লঙ্কেশ্বর রাবণ উদ্ধার করে রামচন্দ্র পুনরায় অযোধ্যায় ফিরে এলো। রামের আগমন বার্তা পেয়ে অযোধ্যাবাসীর মনে বড় আনন্দ। সারি সারি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব অযোধ্যাবাসী পালন করলো। কিন্তু ওদিকে ঘরের দরজা বন্ধ করে কৈকেয়ী মা একটা বিষের পাত্র আর একটা অমৃতের পাত্র, মানে ক্ষীরের পাত্র সামনে রেখে চোখের জল ফেলছে। মা কৈকেয়ী কাঁদছে, রাম যদি এসে আমাকে মা বলে ডাকে, আমাকে যদি রাম ক্ষমা করে, তাহলে আমি এই ক্ষীর আমার রামের বদনে তুলে দেব। আর রাম যদি এসে আমাকে মা বলে না ডাকে, তাহলে এই বিষ খেয়ে আমি আজকে এখানে মরবো। আমার মতো অভাগিনী, আমার মতো কুল নাশিনী বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। যে রামের মতো সন্তানকে চিনতে পারে না, তার বেঁচে থাকি কোনো লাভ। রামচন্দ্র এলেন মর্যাদা পুরুষোত্তম, বড় মা কৈকেয়ী।
দোষ ছিল তার অনেক, কিন্তু মা তো মা হয়। রামচন্দ্র প্রথমে কইকেয়ী মায়ের কাছে গিয়ে ডাক দিলেন, মা দ্বার খোলো, আমি তোমার রাম এসেছি মা। দ্বারোদ্ঘাটন করে রামের বদন দর্শন করে কইকেয়ী কাতর কণ্ঠে বলে উঠল, রাম। ওই মা ডাকটা আমাকে আর বলিস না বাবা, ওই মা ডাক তুই আমাকে বললে মায়ের নামটা কলঙ্কিত হয়ে যাবে, মাতৃ শব্দটা কলুষিত হবে। আমার মতো নারীর জন্য ওই মা শব্দটা মানায় না। রামচন্দ্র মাকে প্রণাম করলেন আর মায়ের চোখের জল মুছে বললেন, মা তুমি আমার মা, তুমি আমাকে আশীর্বাদ করেছিলে আর বনবাসী করেছিলে বলেই তো আমি গুহক চণ্ডালের মিত্রতা পেলাম, সুগ্রীবের মতো বন্ধু পেলাম, বিভীষণের মতো মিত্র পেলাম। তুমি আমাকে বনবাসী করেছিলে বলেই তো হনুমান আদি ভক্ত আমার সঙ্গ পেয়েছে। তুমি আমাকে বনবাসী করেছিলে বলেই তো ভাসানী অহল্যা উদ্ধার হয়েছে। 100 বছর তপস্যা করে অধীর আগ্রহে আমার অপেক্ষায় মা সবরই বসেছিল। তুমি আশীর্বাদ করেছিলে বলেই তো মা সবরই আমাকে পেল। তুমি আমার প্রণাম নাও, তোমার আশীর্বাদ মাথায় ছিল বলেই আমি অযোধ্যার রাজকুমার থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পেরেছি। নিতাই গৌর হরি 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 বল। রামচন্দ্র সেই মাকে বড় করলেন যে মা তাকে বনবাসী করেছিলেন। যুগ বদলে গেল, ভগবানের নামও বদলে গেল। ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ ভগবান। মায়ের নাম দেবকী, মায়ের নাম যশোদা। কৃষ্ণ ভগবান যখন প্রভাস যজ্ঞ করছেন, নারদ মুনি সব জায়গায় খবর দিয়ে এসেছে যে দ্বারকাধীশ কৃষ্ণ যজ্ঞ করবেন, কৃষ্ণ যজ্ঞ করবে। খবরটা শুনে মা ছুটে এসেছে কৃষ্ণের যজ্ঞ পুরীতে। কিন্তু যশোদা মাকে দেখে তখন মনে হচ্ছিল কোনো খেপি, কোনো পাগলি। বড় বড় জটা তার, শাড়িটা ময়লা, শতছিদ্র, শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। গোপাল গোপাল বলে তার চোখ থেকে জল পড়ছে। দরজার দারোয়ানের কাছে হাত জোর করে বলে, আমার গোপালের কাছে আমি যাব, আমাকে যেতে দে বাবা। দরজার দারোয়ান বলে, এই কোথাকার কোন খেপি পাগলি, যা। দরজায় যশোদা যখন কাঁদে, ভগবান জগৎকে দেখিয়ে দিল যে গর্ভধারিণী শুধু মা হয় না, মাতৃত্ব যে পালন করে সেও হয় মা। রক্তের সম্পর্কই শ্রেষ্ঠ হয় না, সব সময় প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ হয়। গোপাল খাও খাও বলি মানন্দ রানী কাঁদে, আমার গোপাল রে, গোপাল খাও খাও বলি আমার নন্দরানী কাঁদে। শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে, ওই শত বস্ত্র
পরে গোবিন্দের বদনে খাও হে আমার প্রাণের গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাকে রে গোপাল। খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাক রে গোপাল, খাও রে আমার প্রাণের গোপাল। ওই শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে যদি সত্যি আমার এই স্তনামৃত পান করেছিস তুই, তাহলে আজকে এই স্তন দুগ্ধের দাম তোকে দিতেই হবে। আমি গর্ভে ধারণ করিনি বলে আমি তোর মা নই? দেবকী মা যশোদা মা দুই মাই ছিল, কৃষ্ণর অপেক্ষা দুজনই করছিল। কিন্তু জানেন, দেবকী মা কৃষ্ণ বলে ডাকলো, তার স্তন দুগ্ধ একটা বস্ত্র ভেদ করলো না। কিন্তু যশোদা কৃষ্ণ বলে ডাকতে, গোপাল বলে ডাকতে একটা দুটো নয়, 100টা বস্ত্র। এই যে দেখছেন প্যান্ডেল সামনে, দ্বারকাধীশ কৃষ্ণের যজ্ঞ, মানে যজ্ঞ পুরীটা কত বড় হতে পারে একবার চিন্তা করুন। একটা সেবার স্থান, একটা ব্রাহ্মণের স্থান, ঠিক এইভাবে পর্দার পর পর্দা, পর্দার পর দুটো নয়, 100টা বস্ত্র মানে পর্দা ভেদ করে কৃষ্ণ বদনে পড়ল যশোদার স্তন দুগ্ধ। এটা কি করে সম্ভব হয়? বলে যদি গোবিন্দের কৃপা হয়। মুকং করতি বাচালম, বোবা কথা বলে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরেন, খোড়া পাহাড় চড়ে, যত কৃপা তমহং বন্দে। যদি তোমার কৃপা হয় হে মাধব, হরি বল, তাহলে সকলই সম্ভব। পরমানন্দ মাধব সম্ভব হলো। বৃদ্ধা মায়ের স্তনে দুগ্ধ হইল আর গোবিন্দের বদনে পড়ল। জয় হয়ে গেল যশোদা মার। গর্ভধারিণী মায়ের থেকেও পালিত মা যশোদাকে শ্রেষ্ঠ স্থান ভগবান প্রভাস যজ্ঞে দিলেন। নেতাই গৌর হরি হরি। ভগবান মাকে বড় করছেন। দেখুন, গর্ভধারিণী মায়ের তো নাম জগতে জানে, পালিত মাকেও স্থান দান করলেন। যুগ বদলে গেল, ফিরে আসুন এই জগতে। আজ থেকে 500-550 বছর পূর্বের কথা না, রামায়ণের কথা নয়, না মহাভারতের কথা নয়। আসুন আমাদের এই কলিকালে, কলিযুগের ভগবান কে? এক কথাই বলবেন। শাস্ত্রে লেখা আছে, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ সপার সদৈ যজ্ঞই সংকীর্তনাদই। সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করবে, ভক্তবৃন্দদের নিয়ে নাম বিলাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম, তার নাম চৈতন্য হবে। নিতাই গৌর হরি 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 বল। আপনারা বলবেন, সন্ন্যাসী হয়ে মাকে কাঁদিয়ে যে নিমাই চলে গেছে, সেই নিমাইয়ের কাছে মা কি করে প্রিয় হয়? এখানেই তো তত্ত্বটা জানতে হয়। সন্ন্যাসী হবার বাসনা জাগলো মনে, নিমাই চিন্তা করলো, মায়ের অনুমতি না নিয়ে আমি সন্ন্যাসী হব কেমনে? এই ঠান্ডার সময় সন্ন্যাসী হয়ে চলে যাবে নবদ্বীপ ছেড়ে নিমাই। মা ঘুমিয়ে আছে, শচী মায়ের চরণটিতে বসে চোখের জল ফেলছে নিমাই। টপ টপ করে চোখের জল পড়ছে শচী মায়ের চরণে। শেষবারের মতো মা ধোয়ালো নিজের, শেষবারের মতো মায়ের চরণ ধোয়ালো নিমাই অশ্রুসিক্ত নয়নে। মায়ের কাছে অনুমতি চাইছে, মা আমি নিমাই, তোমার বিশ্বম্ভর, তুমি অনুমতি না দিলে আমি তো সন্ন্যাসী হতে পারবো না মা। কারণ মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সেই ছেলে জয় জয় হয়। আমি সন্ন্যাসী হয়ে যাব, তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি অনুমতি দাও। আমি জগতের সবার কাছে যাব, এই নাম বিলাবো। সচিমা শুনছে ঘুমের ঘরে কে যেন ডাকে আমায় মামা বলে। নিমাইয়ের কণ্ঠ যেন কোকিলের কণ্ঠ। সব থেকে সুন্দর কোকিলের ডাক কোথায়? বৃন্দাবনে।
সচিমা ভাবছে বোধহয় বৃন্দাবন থেকে কোনো কোকিল এসেছে আমার এই নবদ্বীপে ঘরে রাঙি নাই। তাই সচিমা ঘুমের ঘরেই নিমাইকে অনুমতি দিয়ে দিল, যারে ব্রজের কোকিল ব্রজে যারে জানে যারে ব্রজের কোকি ও তুই ব্রজে যারে এইখানে তুই থাকিস না রে, যারে ব্রজের কোকি ও তুই ব্রজে যারে এখানে থাকিস না, যা ব্রজের কোকিল ব্রজে যা। ব্রজের বংশীধারী যেই শচীসূত হলো সেই অনুমতি পেয়ে মায়ের ঠাঁই সন্ন্যাসী হয়ে নিমাই জগৎ জীবের দ্বারে দ্বারে যুগে যুগে মাকে বড় করেছে ভগবান। আর আজকালকার দিনে সন্তানরা যদি মাতা পিতাকে কাঁদায় কি করে হবে তার জয় জয় বলুন? মাতা পিতা জীবন্ত দেবদেবী, তাদেরকে অবজ্ঞা করে ভজন পথে ভক্তির পথে যাওয়াটা বড় কষ্টের হয়ে যায়। বাড়িটাকে শ্মশান করে বৃন্দাবনে আমি আনন্দ পাবো না। গৃহী মানুষকে চেষ্টা করতে হবে যেখানে আছি সেই জায়গাটাকে বৃন্দাবন করতে হবে। আমার আঙিনাকে আমি বৃন্দাবনের মতো সুন্দর করব। যে স্থানে আমি আছি সেই স্থানটিকে সুন্দর করব। আমার হৃদয়টাকে ভাগান না করে, আমার এই শরীরটাকে ভাগান না করে এই শরীরটাকে আমি বৃন্দাবনের মতো সুন্দর করার চেষ্টা করব। হরি বল। তাহলে যেখানে থাকবো সেইখানে থেকেই পরমানন্দ পাবো। হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম দুটি হাত তুলে করা যাবে গো? হ্যাঁ, তাহলে বলুন সবাই আমার সঙ্গে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নামে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন। নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। মন্ত্র নয় মহামন্ত্র, নাম নয় মহানাম, সবার জন্য। তাই দুটি বাহু তুলে সবাই একটু কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ বাহ বাহ, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন, সুন্দর। আরেকবার হোক সবাই, হরে কৃষ্ণ, দু হাত তুলে, বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাহ, জয় হোক আপনাদের, প্রভু সাধন করলেন। বাহ, বলি হারি একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন যশোদা মাইয়া কি, বাহ, বলুন সচি মাতা কি, বলুন নদের নিমাই কি, বাহ। জগতে অনেক দামি জিনিস আছে, যেমন পরশ পাথর। লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়। পরশ পাথর দেখেছেন কি? দেখেন নাই? এই ভাই, তুমি দেখেছো? না, দেখে নাই। যারা কীর্তন শুনছে তারাও দেখে নাই, যারা সম্প্রদায় কীর্তনে এসেছে তারাও দেখে নাই, আর যে কীর্তনিয়া পরশ পাথরের গল্প শোনাচ্ছে সে নিজেও দেখে নাই পরশ পাথর গল্পের কথা। পরশ পাথর পাওয়া কঠিন, যদিও পাওয়া যায় লোহা কাছে নিয়ে যেতে হয়, লোহাকে ঠেকাতে হয়, তবে লোহা সোনা হয়। কিন্তু গৌরাঙ্গ আমার এমন পরশমণি, তার কাছে যেতে না পারলেও ক্ষতি নাই। ডাকো গভীর বনে, কিংবা চোখের জলে মনে মনে, কিংবা বসে ঘরের কোণে, যে তাকে ডাকে ভক্তি ভরে মনে প্রাণে, কৃপা করে গৌরাঙ্গ সেই ভক্তের হৃদয়টিকেও সোনা করে দেয়। হরি বল। আহা এ গুণের সুরভি, দেখো সুরতরু সমনহে। গুণে সুরভি সজনী রে, সুরতর সমনয়ে। দেখো মাগিলে সে পাই কোন জনা, মাগিলে সে পাই কোন জনা। গৌরামার নামাগিতে অখিল এই ভুবন ভরি, জনে জনে নামাগিতে গৌরামার চাচি দেওল প্রেম ধন, জাতি দেওল প্রেম ধন। যেচে সিধে বিলালো, যেচে সিধে বিলালো, যেচে সিধে বিলালো, সেধে বিলালো, সেই গোলকের প্রেম ধন যেচে সিধে বিলালো। গোলকের প্রেম ধন যেচে সিধে বিলালো। বলে আনারস আনারস, এই যে আনারসি আনারস। না 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 না, ওই ফলের দোকানে পাওয়া যায় 60 টাকায় এক পিস, ওই আনারস নয়। এই যে আনারস আনারস, এই যে আনারসি আনারস। গোলক হতে ভুলকে আনারস আনারস, গোলকে হতে ভুলকে আনারসি আনারস। ওই গোলকে হতে ভুলকে আনারস আনারস। ওই গোলকে হতে ভুলকে আনারসি আনারস। বেশ, ছিল গোলকে এই রসের নাম প্রেম রস বা ভক্তি রস, যে রসে আমার ভগবানকে ধরা যায়। তা আমরা কি করব? ছিল গোলকে, আমার গৌরাঙ্গ কৃপা করে এনেছে ভুলোকে, মানে এই ধরা দামে। বলে কি করবে? এই হরিবাসরই তো জায়গা, লুটে নাও লুটে নাও, লুটে নাও লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও। দেখো হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। ওই
হরি নামে হরি বল। এসেছে লুটে নাও লুটে নাও ওই হরি নামে লুটে হরি এসেছে বল। লুটে নাও লুটে নাও হরি নামে লুটে এসেছে একবার বদন ভরে বাহু তুলে হরি 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 বলে 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 বদন ভরে বাহু তুলে তোমরা লুটে নাও লুটে নাও হরি বল। আমার গোড়া চাঁদের তুলনা গোড়া চাঁদ গোসাই রে আমার গোরা চাঁদের তুলনা আমার গোরা চাঁদ গোসাই রে নানা তুলনা তুলনা নানা তুলনা তুলনা কিসে দিব তুলনা তার তুলনা তুলনা আমি কিসে দেব তুলনা আমার ভুবন মোহন গোড়া চাঁদে তুলনা মোহন করা চাঁদে কিসে দেব তুলনা ভুবন 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 মোহন করা চাঁদে নানা তুলনা তুলনা আমার গোড়া চাঁদের তুলনা আমার গোরা চাঁদ গোসাই রে একবার বিচারো বিচারো করিয়া দেখো চলে তোমরা বিচারো করিয়া দেখো জনে এ যে পরমানন্দের মনে হে বড় আকুতি রে পরমা নন্দের মনে এ বড় আকুতি রে আমার গৌরাঙ্গে দয়া হবে কবে আমার গৌরাঙ্গের দয়া হবে কবে বসে আছি হে আমি বসে আছি হে আমরা বসে আছি হে বসে আছি হে এই হরি বাসর তলে বসে আছি হে এই হরি বাসর গৌর তলে তোমার কৃপা পাবো বলে এই হরি বাসর তোমার তলে কৃপা পাবো বলে এই হরি বাসর তলে তোমার কৃপা পাবো বলে এই হরি বাসর তোমার তলে কৃপা পাবো বলে এই হরি বাসর তলে বসে আছি হে আমার গৌরাঙ্গের দয়া হবে কবে আহা দয়া হবে কবে রে হে আমার গৌরাঙ্গের দয়া হবে কবে রে মরি মরি হে গৌরাঙ্গে দয়া হবে কবে রে এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল সবাই বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি রবি ভাগ নাম বৃন্দাবন ধাম কি নিজ নিজ শ্রী গুরুদেব কি হরি বল। প্রথম দিন আপনারা শুনেছেন কোন যজ্ঞের কথা, কি নরমের যজ্ঞ নাকি? আমার বোন শ্রেয়সী সরকার নাকি, হ্যাঁ সে গান শুনিয়েছে আপনাদের। কি নরমের যজ্ঞ বিষয় করেছিল, হ্যাঁ কোনো এক যজ্ঞ। আচ্ছা কালকে শুনেছেন আমার শিবরাত্রির পূর্বে মহাদেবের কথা নাকি, হ্যাঁ দক্ষ যজ্ঞর কথা। তাহলে আজকে আমরা যেহেতু শেষ দিন, তাই একবারে সত্যের ধাম বদ্রীনাথ, ত্রেতার ধাম রামেশ্বরম, দাপরের ধাম দ্বারকাপুরী, আর কলির ধাম যেথা, চলুন যাই সেখানে। বলুন পুরী ধাম কি জয় জগন্নাথ দেব কি। জয় আজকের বিষয় জয় জগন্নাথ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে রাধারানীর নাম গান গাইবো, কৃষ্ণচরণে মনে রাখবো, আর লীলা শুনবো।
जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे सुंदर छवि मोहन मूड कान्हा रूप निराला है सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है कजरारी नैनन बाला श्याम बड़ा मद वाला है कजरारी नयन बाला श्याम बरामती वाला है कजरारी नयन बाला श्याम बरामती वाला है राधा गोरी गोरी है राधा गोरी गोरी है सावला कान्हा लगे राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे सचिन की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे जाते जहां भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जाते राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे बोलो राधे राधे কে বলে না রাধে আমি রাধে শুনতে পাই না কেউ বলে না আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে আর পেছন থেকে দেখুন কানে তো কম শোনে তাই বলে কেউ বলে না একবার বলে শুনিয়ে দিন তো সবাই হাত দুটি তুলে করতালি দিয়ে তাহলে তো রাধে 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 বাহু তুলে সবাই মিলে রাধে রাধে प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 विश्वभानु दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे निधवन जी में राधे राधे दान घाट में राधे राधे
केशी घाट में राधे राधे जय जय राधे 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 श्याम मिला दे राधे राधे प्यारी राधे 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 बोलिए राधा रानी की जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे बोलो राधे श्याम राधा रानी की हरि बोल हरि बोल हरि बोल। আমরা পুরী ধামে যাই, কলির ধাম, পুরীর ধাম। জায়গাটির নাম পুরুষোত্তম শ্রীক্ষেত্র। রথ দেখাও হয় আর কলা বেচাও হয়, মানে বাঙালির পুরী যাওয়া আর কি। পুরী গেলাম, হোটেলে থাকলাম, ঢেউ নিতে হবে গায়ে, মজা করে স্নান করলাম। জগন্নাথের ধামে এসেছি তাই পুজো তো দিতে হবে, পুজো দিলাম, পান্ডা ধরে পুজো দিতে হয়, পুজো দিলাম। ধ্বজা উত্তোলন দেখলাম, দারুণ দৃশ্য দেখতে হয়, কি করে মন্দিরে ধ্বজা তুলছে, বাহ। আর সন্ধ্যেবেলায় ক্রাং প্রাং করে ওই মাছ ভাজা চিংড়ি ভাজা গিলে ঘর চলে এলাম। আরে পুরী ধাম যাওয়া, বাহ। ঘরে মাছ ভাজা গিলে আর পেট ভরে না, ধামে গিয়ে খাই। দেখুন, খাদ্যের বিষয়ে বেশি কথা বললে অনেকে রাগ হবে, কিন্তু কথাটা এটাই, আহার শুদ্ধ হওয়ার প্রয়োজন আছে। পুলিশের যদি পোশাক না পরে থানায় যায়, সেটা যেমন গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি ভজন পথে, ভক্তির পথে আহার শুদ্ধ করা প্রয়োজন আছে। আহার শুদ্ধ না করলে বিচার শুদ্ধ হয় না, তাই এটার আগে প্রয়োজন আছে। আপনারা বলবেন তাহলে যারা ব্যবসা করে তারা কি, ওরা পাপ করছে, ওরাও ফল ভোগ করবে? পাপ ছাড়ে না কারোর বাপ, নিয়তি কে না বাধ্যতে, একজন করছে সে ফল ভোগ করবে, আপনি তার দেখে করবেন, আপনি ফল ভোগ করবেন। হরি বল। আমরা পুরীতে যাই, কিন্তু পুরী যাওয়ার নিয়মটাই জানি না। আমি বলবো আজকে, আমার এটা বিশ্বাস, আজকের লীলাটা যদি মন দিয়ে শ্রবণ করেন, এরপরে যখন পুরী ধামে যাবেন, আপনি না চাইতেও আপনার চোখ থেকে জগন্নাথ বলে জল আসবে, আর সেই জল জগন্নাথের নামে দিয়ে আপনি প্রকৃত তীর্থযাত্রা সম্পন্ন করবেন। ধামে যাবার আগে ধাম মাহাত্ম্য জানতে হয়। যত খুঁটিনাটি তথ্য আমার স্মরণে আসবে, আমি সব আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা প্রাণ ভরে শুনবেন। এখান থেকে ট্রেনে যদি যান, একদম সিস্টেম বলে দিচ্ছি, বালেশ্বর, উড়িষ্যার ঢুকেই বালেশ্বর বলে একটি স্টেশন, সেখানে নামবেন, তার সামনেই আছে রেমুনা, সেখানে যাবেন প্রথমে। ফার্স্ট কি, ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করবেন। ভক্তের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, মাধবেন্দ্র পুরীর জন্য। আমাদের বড় সৌভাগ্য জানেন, ওই মন্দির থেকে আমরা আহ্বান পেয়েছিলাম কীর্তন গান করার। কিন্তু আমি এক জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ, সেখানে ক্যান্সেল করে আমি যেতে পারি না। কারণ আমি মনে করি, যার কথার দাম নাই তার কোনো কিছুর দাম নাই। তাই আমার হয়নি, আমি বললাম আমি তো যেতে পারছি না। বলে আপনার বাবা আসবে, আপনার বাবার মুখে কীর্তন শুনবো, তারপরের বার আপনি আসবেন। গত বছর বাবা গিয়েছিল, এই যে চন্দন যাত্রা হয়, গোপীনাথকে চন্দন মাখানো হয়, বাবা গত বছর গিয়েছিল। আমার যদি সৌভাগ্য হয়, আমার গোপীনাথের ধামে রেমুনায় আমি কীর্তন শোনাতে পারবো।
সুকৃতি আর কৃপা না থাকলে তো হয় না। এই যে হরিবাসরে আপনারা বসে আছেন, কি ভাবছেন? জানতেন এখানে কীর্তন হবে 3 দিন? হ্যাঁ, শ্রেয়সী বোনের মুখে কীর্তন শুনলেন, আমার দিদি চৈতালিদির মুখে কীর্তন শুনলেন, আমি হতভাগা আপনাদের সামনে হরিকথা বলে আপনাদের সেবা করতে এসেছি, আমার মুখে হরিকথা শুনছেন। তা এগুলো জানা ছিল বলেই কি হচ্ছে? না, হয় না। আমার জানাতে আপনার জানাতে কিচ্ছু হয় না। আজকে আমি আসবো বলেও আসতে পারতাম না, আপনি এখানে আসবেন ভেবেছেন তাও আসতে পারতেন না, যদি না তার ইচ্ছা হয়। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পড়ে। ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন, যাব, ওই ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা হবে, বাস আসবে না, ট্রেনও আসবে না। হরি বল। সুকৃতি মানে কিছু ভালো কর্ম করেছি মা, তাই মায়াবদ্ধ সংসারের আন কথা না শুনে আজকে হরি কথা শুনছি। আর একটি হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরু গোবিন্দের আশীর্বাদ, এটা সবার ছিল, আছে, তাই হচ্ছে। হরি বল। গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, সূর্যের আলোতে দিনের বেলাতেই সূর্য দেখা যায়, আর তার কৃপা হলেই কিন্তু এইরকম ভক্তদের দ্বারা এত সুন্দর আয়োজন করা সম্ভব হয়নি। তাই গৌর হরি হরি বল। আপনাদের এখানে তার কৃপা বর্ষিত হয়েছে, তাই তো হচ্ছে। তাহলে রেমুনাই গোপীনাথ ধাম, খিচ্ছরে গোপীনাথ দর্শন করে সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন যে আমি চললাম ধাম দর্শনে। সাক্ষী গোপালকে সাক্ষী রেখে পারলে আলারনাথ যাবেন। হরি বল। তারপর পুরী ধাম, নরেন্দ্র সরোবরে স্নান করে, এখন তো স্নান করতে দেয় না, জল স্পর্শ করে মাথায় নেবেন, যদি স্পর্শ করতে দেয় ইহাতেও পুণ্য। জগন্নাথ দর্শন করবেন, কিন্তু মনে রাখবেন আমরা জগন্নাথ দর্শনে যাই আর চলে আসি, কিন্তু একটা জায়গায় যাই না, সেই জায়গাটা না গেলে নীল মাধব দর্শন সার্থক হবে না। এটা অনেকে জানেই না, আজকে শুনবো সেই তথ্য। নীল মাধব কোথায়? পুরীতে না, সেই নীল মাধবের স্বরূপটা দারুব্রহ্ম কাষ্ঠ থেকে নির্মাণ করা হয়েছে পুরীতে, কিন্তু নীলমাধব এখনো সেবিত কোথায় সেই ধামটাই জানি না। পুরী যাচ্ছি আর চলে আসছি। সবর রাজা বিশ্বাবসুর দ্বারা সেবিত চাঁদু বোঙা দেবতা, যার নাম নীলমাধব, যদি দর্শন করার সাথ থাকে মনে, যাবেন পুরী থেকে 110-120 কিলোমিটারের মতো রাস্তা, ঘন্টা 3 সময় লাগবে আপনার যেতে। সেই জায়গাটার নাম কন্টিলা, যেখানে আছে নীলমাধব মন্দির। নিতাই গৌর হরি 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 বল। হিমাদ্রি আর ব্রহ্মাদ্রি পর্বতের ওপরে আছে সেই মন্দির, যার নাম নীলমাধব মন্দির। সেই নীলমাধবের স্বপ্ন দেখেছিল। নীলমাধব পুরী ধামে আসেনি, বলে আমি এখানেই থাকবো, কিন্তু আমার স্বরূপ তুমি স্থাপনা করো জগন্নাথ বলভদ্র সুভদ্রা রূপে পুরী ধামে। এইবার আসি লীলাতে, বোঝা গেল? আজকে নীলাচলে নীলমাধবের কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জগন্নাথ বলছি, কিন্তু নীলমাধব আর জগন্নাথ, এই তথ্যের বিশ্লেষণ আজকে হবে। কে নীলমাধব আর কে জগন্নাথ? নীলমাধব কি জগন্নাথ? আজকে শুনবো এই লীলা। নিতাই গৌর হরি বল। ওগো পুরা কালে ছিল রাজা, ওগো পুরা কালে ছিল রাজা, ইন্দ্রদুম্ন না। পুরা কালে ছিল রাজা, ও রাজা ছিল ইন্দ্রদুম্ন না। ছিল তার ধর্ম কর্মে অতিমতি
সে অতি পুণ্যবান। ধর্মে কর্মে মতির অতি অতি পুণ্যবান। সদাই কৃষ্ণ 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 বলে, সবাই কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। সদা হরি 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। সদাই কৃষ্ণ 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 বলে, প্রেম কর্মে ছিল অতি অতি পুণ্যবান। কি করে নীলমাধব থেকে জগন্নাথ হলেন আমার প্রভু, সেই তথ্য আজকে শুনছি। কোন গ্রন্থের রেফারেন্সে? জগন্নাথ পুরাণের রেফারেন্সে। যে রাজার কথা মনে রাখতে হবে সবাইকে, সেই রাজার নাম রাজা ইন্দ্রদ্যুম্ন। জোরে বলুন, কি বললাম? রাজা ইন্দ্রদ্যুম্ন। কোন বংশের রাজা? সূর্য বংশের রাজা ইন্দ্রদ্যুম্ন। সে ছিল ধার্মিক, নিষ্ঠাবান, পরম হরিভক্ত। কিন্তু তার সংসারটা ছিল বিষয়ী। তার সংসারের মানুষজন ছিল বড় বিষয়ী। আপনারা জানেন, মাসির বাড়ি যায় জগন্নাথ রথে পুরীর মন্দির থেকে গুন্ডিচার মন্দিরে। এই গুন্ডিচা কে বলুন? ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী, যার বাড়ি যাই রথে চেপে রথযাত্রায় আমার স্বয়ং জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। একটা কথা এখানে পরিষ্কার করে বলে দিই, আমরা কথাই বলি মায়ের থেকে মাসির দরদ বেশি। এই কথাটা ভুল করেও পুরী ধামে বলবেন না, নাহলে আর ভালোই ভালোই ঘর ফিরবেন না। বুঝে বুঝে কও কথা। ওই জন্য যস্মিন দেশে যদাচার, পুরীতে মায়ের থেকে মাসির দরদ বেশি। কার বাড়ি যাই গো জগন্নাথ? মাসির বাড়ি। আমরা মাছ ভাজা যখন চেবাই তখন একবারও বুঝি না যে ওই জগন্নাথ সহজে অধরা হরি কাউকে দেয় না ধরা। ইন্দ্রদ্যুম্ন গুন্ডিচার প্রেমে পড়েছিল বাঁধা। কি জন্য? হরি বল। ইন্দ্রদ্যুম্ন রাজার 18টা সন্তান। মা গুন্ডিচা আর ইন্দ্রদ্যুম্ন রাজার 18টা সন্তান। হরিভক্ত ছিল বলে 18টা সন্তানকে কেড়ে নিয়েছিল আমার জগন্নাথ। স্বপ্নে দেখা দিয়ে বলেছিল, তুমি আমাকে চাও, আমি কিন্তু খুব স্বার্থপর, আমি ভালোবাসার ভাগ কাউকে দিই না। আমাকে যদি চাও তাহলে আমি তোমার সর্বস্ব কেড়ে নেব। ইন্দ্রদ্যুম্ন রাজা বলেছিল, তুমি আমার সর্বস্ব কেড়ে নাও, কিন্তু তুমি এখানে জগন্নাথ রূপে বিরাজ করো। এক এক করে 18টা সন্তানকে ভগবান কেড়ে নিলেন। মা গুন্ডিচা, যিনি প্রথমে ছিলেন হরিবিমুখ, স্বামী হরিভক্ত ছিল বলে স্বামীকে নানা কথা শুনিয়েছে। শেষে যখন জগন্নাথকে পেয়েছে তখন জগন্নাথের কাছে কেঁদে কেঁদে বলছে, বাবা তুই আমার সব সন্তানকে কেড়ে নিলি,
আমি ছেলের মুখে মা ডাক শুনবো, আর তো এই আশা আমার পূর্ণ হবে না। বলে কেন মা, আমি তোমায় মা বলবো? বলে না, মা হবার বড় জ্বালা রে, তুই আমাকে আর কোনোদিন মা বলিস না। জন্মে জন্মে মা হয়ে, ভগবানের মা হয়ে সবাইকে কাঁদতে হয়েছে, তাই আমি আর কাঁদতে পারবো না, আমি আর পারবো না। আমি তোর মা হব না, আমি তোর মাসি হব। এই পুরী ধামে সবাই আমাকে বলবে গুন্ডিচা মাসি। মায়ের আসন দিতে চেয়েছিল, কিন্তু মায়ের আসন নেয়নি গুন্ডিচা, মাসির আসন নিয়েছে। তাই বলা হয় মাসির বাড়ি যাচ্ছে জগন্নাথ। কিন্তু এই গুন্ডিচা প্রথম জীবনে নানা বাধা দিয়েছে ইন্দ্রদুম্ন রাজাকে। ইন্দ্রদুম্ন রাজা হরিভক্ত, হরিনাম করে, আর তাকে সব সময় বাধা দেয় তার স্ত্রী মা গুন্ডিচা। এই যে ওই দিনরাত হরি 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 করলে হবে? তুমি যদি রাজা তবেই তো আমি রানী। সবাই কি আলোচনা করছে জানিস? সবাই কি আলোচনা করছে জানো? সবাই বলে আমাদের রাজা ভালো, ধর্মে মতি, প্রজাবৎসল, ভেদ করে না, সবাইকে ভালোবাসে, সব ভালো। কিন্তু রাজা যদি সবসময় হরি হরি করে, তাহলে শত্রুর আক্রমণ থেকে আমাদের রাজ্যকে বাঁচাবে কে? মন্ত্রী মহলে কানাকানি হচ্ছে, রাজা বদলে ফেলতে হবে। খবরটা রেখেছ? হ্যাঁ, ঠিকঠাক করে রাজকার্য পরিচালনা করো, আর না হলে কিন্তু আমি খুব ভালোই বলে দিলাম, এর একটা বিহিত করে ছাড়বো। ইন্দ্রদুম্ন রাজা কোনো উত্তর না দিয়ে মাথাটি নামিয়ে নিজের শয়ন কক্ষে চলে যায়, আর চোখের জল ফেলে। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এই অসতেরই সঙ্গ করে ওগো দয়াময় হরি হে, ওগো প্রাণময় দয়াল হরি, এই অসতেরি সঙ্গ পেয়ে আমার জীবন বিফলে গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতে সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। গুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের গুরু, কিন্তু জেনে বুঝে এত জ্ঞানী, এত নিষ্ঠাবান, এত শক্তিধর হয়েও দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছিল বলে তাকেও মরতে হলো। হে প্রভু, এই রাজকুলে পাঠিয়েছো তুমি, আমি তো রাজকুলে আসতে চাইনি।
তুমি পাঠিয়েছো এই কুলে, আমি তোমার নাম করতে চাই, কিন্তু দেখো আমার কি কপাল, একটা সুনুরি না পেয়ে এমন এক আনাড়ি পেয়েছি যে শুধু আমাকে বলে তুমি রাজকার্য করো, রাজকার্য করো, রাজকার্য। এই সংসার অসার, আর কটা দিন পরেই তো আমাকে চলে যেতে হবে। তুমি যখন জানতে আমি তোমার নাম করব, নামের সঙ্গিনী একজন আমাকে দিতে পারো নাই। এটা অনেকের জীবনে দুঃখ, কিছু মনে করবেন না। সংসার অনেকেই করে বসে আছে, কিন্তু সংসারটা ভজনের হয়নি বলে অনেকের জীবনে বড় আক্ষেপ, দুঃখ। মানে কি, কর্তার ইচ্ছা বৃন্দাবন যাবে, গিন্নিকে এসে বলছে ওগো শুনছো, আমার খুব ইচ্ছা গো বৃন্দাবনে যাব, মনে হচ্ছে রাধারানী ডাকছে, তা দোকানটা 10 দিন বন্ধ রেখে একটু বৃন্দাবন ঘুরে এলে হয় না, বলো না? আর গিন্নি ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে কোথায় যাবে? বৃন্দাবন। মরণ, বৃন্দাবন যাবে, 10 দিন দোকান বন্ধ করে বৃন্দাবন যাবে। পরের বছর মেয়ের বিয়ে, সোনার দাম দেখেছো? বৃন্দাবন যাবেন, মুখ থেকে বেরোচ্ছিল ভালো, যা হয়ে গেল বৃন্দাবন যাওয়া। কীর্তন শুনে ঘরে গিয়ে বলছে কর্তা গিন্নিকে, শুনছো গো, আহা জগন্নাথের কথা শুনলাম, হরি কথা শুনলাম, তা শুনলাম ওই যার মুখে হরি কথা শুনলাম সেই কীর্তনিয়া বাবা রাতে এখানে থাকবে, সকালে যাবে। তা সকালবেলায় আমি একটু বলে এসেছি যে বাবা আমার বাড়িতে এসে একটু জলযোগ করবেন, একটু একটু লুচি তরকারি সেবা করবেন। বাবা কি ভালো করি নাই বলো গিন্নি? বলে এসছি, নিমন্ত্রণ করে এসছি, ভালো করি নাই? আমাকে উদ্ধার করে দিয়েছ। সাত সকালে আমার কাজকর্ম নাই, আমি লুচি বেলবো? হ্যাঁ, কীর্তন শুনতে কি আমাকে উদ্ধার করে ছেড়ে দিয়েছ? মরণ। হয়ে গেল কীর্তন শোনা। হরিবাসরে 5 কিলো বাতাসা হরিলোট দেবে, গিন্নি কর্তার কাছে বলছে আমাকে 100টা টাকা দাও না গো, বাতাসা একটু নিয়ে গিয়ে কীর্তনের শেষে একটু হরিলোট দেবো, খুব মনের ইচ্ছা। বলে ফালতু খরচাগুলো কবে বন্ধ করবে? আমি খেটে খুঁটে আসছি, আর এই ফালতু খরচা, ঠাকুরের নামে 500 টাকা খরচা, ফালতু খরচা। জয় রাধে। বলে স্বামী স্ত্রী দুজনকে উপার্জন করতে হবে, এমনটা কিন্তু প্রয়োজন নেই। বাইরের দায়িত্বটাও যেমন, ঘরের দায়িত্বটাও তো তেমন। দুজন উপার্জন করতে পারে, আর না হলে একজন উপার্জন করবে, একজন হোম মিনিস্টার হয়ে ঘরটা সামালবে, অসুবিধা কি আছে? কিন্তু দুজনের মতি যেন এক হয়। এই মতি যদি ঠিক না হয়, কালকে শোনেন নাই, যেমন খেপা তেমন খেপি, হর গৌরী। খেপা খেপির সংসার না হলে আনন্দের, না হলে আনন্দ নাই। এই অসতেরই সঙ্গ করে ওরে মনে রে আমার, এই অসতেরই, এই অসতেরই, এই অসতেরই সঙ্গ করে আমার জীবন বিফলে গেল। আমি করিতাম যদি নিতাই গৌর হরি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এই যে চোখে ঘুম নাই, কীর্তন করা হচ্ছে রাতের বেলায়। তুমি সর্বদা এই কথা আমাকে কেন বলো? আমার ভালো লাগে না আন কথা, আমার ভালো লাগে হরি কথা। ওই হরি হরি করো, মনে মনে বলে দিলাম। কাল সকালে উঠবে, উঠবো, স্নান করবে, করব, সূর্য প্রণাম করবে, করব, রাজবস্ত্র পরিধান করবে, করব, রাজ মুকুট পরিধান করবে, করব,
আর রাজ সিংহাসনে বসে রাজদণ্ড ধরে রাজকার্য পরিচালনা করবে। রাজা রানীর কথা হ্যাঁও দিল না, নাও দিল না, শুয়ে পড়ল। আর রাত্রে শুয়ে শুয়ে চোখের জল ফেলছে, আর একটা কথাই বলছে, যার মনের সিংহাসনে বসে আছো তুমি গিরিধারী লাল, তোমাকে আমি সিংহাসনে না বসিয়ে নিজে কি করে বসি বলো? তোমার জন্য ভালো মন্দির না করে দিয়ে আমি 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 নিজে রাজপ্রাসাদে থাকি কি করে বলো? যে মস্তক আমার তোমার চরণে আমি বিকিয়ে দিয়েছি সেই মস্তকে কি রাজমুকুট মানায়?